মা ছেলের ভালোবাসা এই ভিডিওটা দেখুন। মা কাজ শেষ করে বাড়িতে চলে আসে, ছোট্ট ছেলে ঠিক তখনই দরজাটা খুলে দেয় এবং মার হাতে নিয়ে একটা চুমা দেয়। তারপর দেখেন মা ব্যাগটা ছেলের কাঁধে তুলে দেয় এবং তারপর ছেলে দেখেন মার কাছে কিছু টাকা যাচ্ছে এবং মা সারাদিনে যা ইনকাম করছে সেই টাকাটা তার হাতে তুলে দিল এবং দেওয়ার পর সেখান থেকে বলছে যে আচ্ছা বাবা ঠিক আছে তুমি এখানে যাও, আমি যে এখন রেস্ট নেবো, ঘুমাবো। তারপর দেখেন ছেলে দেখতেছে সামান্য কিছু টাকা, এটা দিয়ে একটা মজাও হবে না ঠিক মতো। তারপর ছেলেটা ভাবতেছে এবং তার মা এখান থেকে গিয়ে ওইখানে বিছানার উপর বসে পড়ে এবং বসার পরে দেখেন তার পেট ব্যথা করতেছে এবং তার ছেলে ব্যাগটা নিয়ে এসে টেবিলের উপরে রাখার পর দেখে যে মা পেটে যন্ত্রণা করতেছে খিদায়, কারণ সারাদিন পরিশ্রম করে এইটুক টাকায় নিয়ে আসছে। তারপর দেখেন মা ওখানেই ঘুমিয়ে পড়ে যায় এবং ছেলে দেখে ভাবে যে মা তো অবস্থা খারাপ, খাবার আনতেই হবে। তারপর দেখেন তার জুতা নিয়ে যায় বাইরে একটা মেয়ের কাছে বিক্রি করার জন্য, মেয়েটাকে বলে কিন্তু মেয়েটা না বলে। তারপর অনেক জোর করার পর মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে কত চাও। তারপর ছেলেটা বলে যা দেন দেন, সমস্যা নেই। তারপর দেখেন জুতাটা বিক্রি করতে এই টাকা পায়, এই টাকা নিয়ে সে দোকানে চলে যায় এবং দোকানে চলে যাওয়ার পর মার জন্য কত সুন্দর নুডলস ডিম এগুলো কিনে নিয়ে আসে এবং আসার পর দেখেন সে নিজেই চুলের পাড় রান্না করে, পানি ঢালি দিয়ে পাতিল গরম টরম করে চুলা জ্বালায়, সে দেখেন সুন্দর করে লুডুস পাক করে মার জন্য, কারণ প্রত্যেকটা ছেলেই তার মাকে অনেক বেশি ভালোবেসে থাকে। হয়তো কিছু কিছু ছেলের জন্য এরকম হয়, কিছু ছেলেরাই বা কিছু মেয়েরাই এরকম করে, তাছাড়া প্রত্যেকটা ছেলেই আমি মনে করি তার মাকে খুব ভালোবাসে। তারপর দেখেন ছেলে রান্না করে নিয়ে গিয়ে ওইখানে পাশে রেখে মাকে ডাকতেছে যে মা ওঠো, রান্না রান্না করে আনছে কিছু খাও, তোমার তো খিদের যন্ত্রণায় ছটফট করতেছে। তারপর দেখেন যে মা বলতেছে যে তুমি রান্না করতো, তখন ছেলে বলতেছে হ্যাঁ আমি রান্না করতেছি। তারপর দেখেন মা এমনিতেই খাচ্ছিল আর ঠিক তখনই এই ছোট্ট ছেলেটি তার পকেট থেকে কিছু টাকা বের করে তার মাকে দিল, কারণ জুতা বিক্রি করে যে টাকা পাইছিল কিছু টাকা দিয়ে লুডুস আনছিল আর কিছু টাকা নিয়েছিল। তারপর তার মা জিজ্ঞেস করতেছে টাকা কই পাইলা? তারপর ছেলে বলতেছে যে মা আমার জুতাগুলো বিক্রি করে দিয়েছি।